উফ, সকাল যে কখন হবে আর আমি কখন সুগারকে সবটা জানাবো। জানি না ওর এত মন খারাপ কিসের জন্য ছিল। না জানি সে কি না ভেবেছে আমার জন্য। আদৌ কি দেখেছে আমাকে আর জিজানকে একসঙ্গে, না এমনি মুড অফ ছিল, কিছুই বুঝতে পারছি না। জিমিন এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠতেই জিমিন পেটে জানায় সুগা আসবে নিতে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসতে দেখে সুগা গাড়ির নিচে অপেক্ষা করছে। সুগা তো নিজের গাড়ি নিয়ে এসেছেন, তাহলে উনি কোথায়? উনি, বলছিলাম উনি কোথায় আছেন? কে, জাংকুক? জাংকুক ভার্সিটিতে আছে। এত আগে কেন? সব ক্লাস তো শুরু হয় 10টা 30-এ। হ্যাঁ, আজকে কিছু কাজ আছে, তাই তোমাদের পৌঁছে দিয়ে আমিও ওর সাথে দেখা করব। তোমাদের আজকে কি কোনো ক্লাস গ্যাপ আছে? না, আজকে পরপর 3টে ক্লাসই হবে। দ্যাটস গ্রেট। চলো, আর দেরি করা ঠিক হবে না। সুগা গাড়িতে উঠতে গেলে তে জিমিনকে ধাক্কা দিয়ে সুগার পাশে অর্থাৎ সামনে বসতে পাঠিয়ে নিজে পিছনের সিটে উঠে যায়। তে গাড়িতে উঠলে সুগার সাথে চোখে চোখ পড়লে সুগা ইশারায় থ্যাংক ইউ বলে। তেও চোখের ইশারায় সম্মতি জানায়। আজকে তো মুড ভালোই আছে দেখছি, কালকে রাতেও ঠিকঠাক লেগেছে। তাহলে হয়তো অফিসের কাজের জন্যই মুড অফ ছিল সেই সময়। যাকে আমি আমার যা বলার বলে দেবো, তাহলেই হলো। ভার্সিটি পৌঁছে গেলে সুগা জিমিন থেকে নামিয়ে প্রিন্সিপালের রুমের দিকে চলে যায়। জাংকুক তার মানে ওখানেই আছেন। আবার কি হবে কে জানে। বেশি কিছু না ভেবে আমি ক্লাস অ্যাটেন্ড করি বাবা। ফার্স্ট ক্লাস শেষ করে সেকেন্ড ক্লাস করতে যাবে সেই সময়তে দেখতে পেল জাংকুক সুগাকে নিয়ে লাস্ট ইয়ারের ক্লাসে ঢুকছে। তে স্যার আসছেন, চল ভিতরে। আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো। জাংকুক আর সুগা ক্লাসে ঢুকে স্যারের সাথে দু একটা কথা বলে ক্লাসের সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, তোরা সবাই নতুন আমাদের ভার্সিটিতে। সো তোরা মেবি জানিস না আমাদের ভার্সিটি থেকে প্রত্যেক ইয়ারে একটা ওয়েন্টার ট্যুর করা হয়। এইবারও হচ্ছে। আমরা জাস্ট এখন সবাইকে জানাচ্ছি, পরের ক্লাসের মধ্যে ফুল নোটিশ পেয়ে যাবে। তো সুগা তুমি যাচ্ছ তো? লাস্ট ইয়ার হলেও এটাই তো তোমার ফার্স্ট ইয়ার ট্যুরের ক্ষেত্রে। অনার্স সেকেন্ড ইয়ার থেকে তো জাংকুক সবটা সামলাচ্ছে, এবার ওকে একটু হেল্প করো। সুগা কিছু বলতে যাবে তার আগে জাংকুক সুগার গলা ধরে বলে, ও যাবে না মানে? ওর ঘাড় যাবে। আবে ছাড় আমায়, না হলে আমার ভূত যাবে তোর সাথে। জাংকুকের কাজকর্ম আর সুগার কথায় স্যারও হেসে দিলেন। জাংকুক আর সুগা স্যারকে বলে তাড়াতাড়ি ক্লাস থেকে চলে যায়। এই জিমিন, তুই কি যাবি ট্যুরে? জাংকুকদা যাচ্ছে আর আমায় নেবে না, এমনটা হতে পারে? আমি ভার্সিটিতে যখন ছিলাম না তখনও গেছি, জাংকুকদাই নিয়ে গেছে। কিন্তু এবার আর বোর হতে হবে না, কারণ তুই যে থাকবি। আমি আমি যাব না বাবা, তুই ঘুরে আয় ওখান থেকে। ও হ্যালো, তোর বর ইউনিয়নের হেড আর এই পুরো ট্যুরের হর্তাকর্তা। তোর শ্বশুর মশাই ট্রাস্টি বোর্ডে রয়েছেন, আর তুইও যাবি না? হয় ভাই হয়, তুই যেতে না চাইলেও তোকে যেতে হবে, টেনশন নট। আচ্ছা আচ্ছা, সবাই শান্ত হও, এই নিয়ে পরে আলোচনা করবে। এবার ক্লাসে মনোযোগ দাও। সবাই ক্লাসে মনোযোগ দিলে পরের ক্লাসে শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নোটিশ চলে আসে। ওখানে বলা আছে, সামনের সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে আগামী এক সপ্তাহ অর্থাৎ রবিবার অবধি ছুটি থাকবে ভার্সিটি। এই সময় যারা যারা ট্যুরে যাবে তারা বাড়িতে যাবে নিজেদের লাগেজ গোছানোর জন্য, আর বাদবাকি যারা যাবে না তাদের আরো এক সপ্তাহ অর্থাৎ মোট 2 সপ্তাহ ছুটি। কারণ আমাদের ট্যুরটা এক সপ্তাহের, আমাদেরকে ফিরে আসার পর 2 দিন ছুটি দেওয়া হবে এক্সট্রা করে। এটা অবশ্য জাংকুক প্রিন্সিপাল ম্যাডামকে রিকোয়েস্ট করেছে, তার জন্য সোমবার বিকালে সবাই ভার্সিটিতে এসে মিট করবে এবং তারপর সবাই বাসে করে একসাথে রওনা দেবে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? এটা তো হোস্টেলের রাস্তা নয়। আরে তুমি কি করে বুঝবে? আমি তো তোমাকে কিডন্যাপ করেছি। তো আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কোথায় রাখবেন? এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কেউ যেতে পারবে না। আমি যে তোমাকে কিডন্যাপ করেছি, তুমি এতে মজা নিচ্ছ? তোমার একটুকু ভয় করছে না? দূর, মজা করছেন কেন? জিমিনকে কোনো কিছু না জানিয়ে তো চলে এলাম। জিমিন জানে। জিমিন জানে? কিন্তু কিভাবে? সবাই জানে যে ট্যুরের আগে বাড়ি যেতে হবে। তোমার বাড়ি কোনটা এটা জিমিন ছাড়া আর কে বা জানে? আপনি আপনি আমাকে আপনার বাংলোতে নিয়ে যাচ্ছেন? আমার না, বলো আমাদের। অবশ্য ভালোই হবে একদিক থেকে।
মা দেখা করতে বলেছিল, সেটা হয়ে যাবে। জানি না তে তুমি কি ভাবছো, কিন্তু আই এম সরি দে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। এখন আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না তে। আমি তোমাকে আমার কাছে রাখতে চাই সারা জীবনের জন্য। আর আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমি এখানে নিয়ে চলে আসবো, তুমি শুধু আমার কাছেই থাকবে। আমি তোমাকে কোথাও যেতে দেবো না, আমি তোমাকে হারাতেও চাই না তে। আমি সবকিছু ঠিক করে নিতে চাই তাড়াতাড়িতে। আমার এইভাবে থাকতে একদম ভালো লাগছে না। তুমি জানো আমি এই ট্যুরে তোমাকে আমার সাথে নিয়ে যাব। আর আমার এই সাথে তুমি 7টা দিন যখন থাকবে, আমার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সবকিছু তাড়াতাড়ি ঠিক করে নেবো তে। জাঙ্কু গাড়ি থামালে গাড়ি থেকে নেমেই দরজার কাছে গিয়ে কলিং বেল বাজালে জিন দরজা খোলে। তে এসেছিস? যাক, আসার সময় হলো তাহলে তোর। ও আসেনি, আমি নিয়ে এসেছি জোর করে। তে জাঙ্কুককে ভেঙচি কেটে ভেতরে ঢুকে গেলেই জাঙ্কুক তের হাত আটকে বলে, আমরা এমনি এমনি ঢুকে যাব, আমাদেরকে মিষ্টি মুখ করাবে না? জাঙ্কুকের মুখে এমন কথা শুনে জিন অবাক হয়ে তাকিয়ে থাকে। ইয়ে মানে হরি কাকা বলেছিল তাই বললাম। এই বাড়িতে আগে তে যতবার এসেছে ততবারই হরি কাকা আমাকে এটা বলেছে। আজ তুমি আছো তাই দেখে মনে করলাম আর কি। এই ব্যাপার হরি? না মানে হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে মাকে মিষ্টি মুখ করে তুললে খুব ভালো হয় আর কি। বাড়ির লক্ষ্মী বলে কথা, তাই বলছিলাম। জাঙ্কুক বাবা বলেছিল পরে একদিন মনে করিয়ে দেবে। বেশ, যাও মিষ্টির থালাটা নিয়ে আসো। সব তৈরি আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। 1 মিনিট, তৈরি আছে কিভাবে? ওই জাঙ্কুক বাবা বলে গিয়েছিল আজকে তেকে আনবে, তাই তৈরি করে রেখেছিলাম। হরিকারা কিছুক্ষণের মধ্যে মিষ্টি নিয়ে আসলে তেকে মিষ্টি খাইয়ে ঘরে প্রবেশ করায়। মা, আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বল না। অনেকদিন হলো বাবা মায়ের সাথে কথা হয় না, দেখাও হয় না। এই ছুটিটা আমি আমার বাড়িতে কাটালে কেমন হয়? জিন তের কথায় বেশ চিন্তিত হয়ে পড়লো। কিছু সময় পর উত্তর দিল, ঠিক আছে, আগামীকাল সকালে জাঙ্কুক না হয় তোকে ভূষণ পৌঁছে দিয়ে আসবে, কেমন?